ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কনসার্ট একদিন পেছালো। মানবতার ফেরিওয়ালা জাতিসংঘ নীরব ভূমিকা পালন করছে বললেন জামায়াত নেতা নুরুল ইসলাম। এদিকে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ৩০। এবং বাজার অর্থনীতি ছুঁড়ে ফেলেছেন ট্রাম্প, বললেন রেহমান সোবহান। সর্বশেষ জানাবো, কাঠের নৌকায় করে ইয়াবা পাচার, ২ জন আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে বিস্তারিত। ইসরায়েলে আগ্রাসনের প্রতিবাদে কনসার্ট একদিন পেছালো। ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে আগামী শুক্রবার রাজধানী ঢাকাসহ ৪ বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত স্বাধীনতা কনসার্ট একদিন পিছিয়ে শনিবার সার্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাজধানীর বিএনপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। তিনি বলেন, রাফা ও গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর প্রতিবাদে বিশ্বব্যাপী তীব্র নিন্দার ঝড় উঠেছে। আমরা প্রতিটি প্রতিবাদকে সমর্থন জানিয়ে যাচ্ছি। সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের কনসার্ট ১১ এপ্রিল পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, যেহেতু সেদিন শুক্রবার দেশের ধর্মপ্রাণ মুসলমান ইসরায়েলের হামলায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে। আমরা সেটিতে অংশ নেব। সমর্থন জানিয়ে ১২ এপ্রিল কনসার্টটি করার সিদ্ধান্ত নিয়েছি। ডিএমপিতে সেটি জানাতে এসেছিলেন বলেও জানান অ্যানি। এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও ঢাকা টিমের প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আব্দুল মোনায়েম মোল্লা, এস এম জিরানি ও জাহিদুল ইসলাম রনি। মানবতার ফেরিওয়ালা জাতিসংঘ নীরব ভূমিকা পালন করছে, বললেন জামায়াত নেতা নুরুল ইসলাম। ফিলিস্তিনের গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদ এবং ইসরায়েলকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বলেন, মানবতার ফেরিওয়ালা জাতিসংঘ নীরব ভূমিকা পালন করছে। সোমবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সমাবেশে জামায়াত নেতা নুরুল ইসলাম বলেন, মানবতা বিরোধী গণহত্যাকারী নেতানিয়াহুর ইসরায়েল রাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসেবে বছরের পর বছর, যুগের পর যুগ ফিলিস্তিন ও বাইতুল আকসাকে নিয়ে একের পর এক চক্রান্ত ও ষড়যন্ত্র করে সন্ত্রাস সৃষ্টি করে যাচ্ছে। তিনি বলেন, আজকে শুধু পাখির মতো গুলি করে মানুষ হত্যা নয়, আকাশ থেকে শক্তিশালী বোমা নিক্ষেপ করে মানুষগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে। নেতানিয়াহুর নির্দেশে ফিলিস্তিনের অগণিত বেসামরিক নাগরিকদের হত্যা করা সত্ত্বেও জাতিসংঘ চুপ করে বসে রয়েছে। অনতিবিলম্বে জাতিসংঘ কর্তৃক ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ফিলিস্তিনের প্রতি সমবেদনা জানিয়ে শুধু পতাকা উত্তোলন নয়, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশকে কঠোর জবাব দিতে হবে উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী। তিনি বিশ্বের কাছে শ্রদ্ধা ও আস্থার এক মহান ব্যক্তি। তাই বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরায়েলি হামলা বন্ধে উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে দিতে হবে। এজন্য ২০০ কোটি মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য খলিলুর রহমান মাদানী বলেন, ইহুদি গোষ্ঠী আশ্রয়ের জন্য আরব ভূখণ্ডে এসেছে। মুসলিমরা দয়া দেখিয়ে তাদের আশ্রয় দেওয়ার পর তারা ইসরায়েল রাষ্ট্র গঠন করে ফিলিস্তিন দখল করে নেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মদদে ফিলিস্তিনে বর্বরোচিত নৃশংস গণহত্যা চালিয়েছে ইসরায়েল। তিনি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ৩০। ফরিদপুরের ঢাকা বরিশাল মহাসড়কের সদর উপজেলার জোয়াইরের মোড় নামক স্থানে বাস দুর্ঘটনায় ৫ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর একটি টিম। দুর্ঘটনাটি ঘটে বেলা 11:15টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জের মকসুদপুর থেকে ছেড়ে আসে একটি লোকাল বাস ঘটনাস্থল জোয়াইরের মোড় এলাকার শরীফ জুট মিলের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে বাবা ছেলে সহ ৫ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন। নিহতদের পরিচয় জানা যায়নি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত প্রায় ৩০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাজার অর্থনীতি ছুঁড়ে ফেলেছেন ট্রাম্প, বললেন রেহমান সোবহান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে দ্বিপক্ষীয় পর্যায়ে বাণিজ্য ঘাটতি মোকাবেলার চেষ্টা করছেন, পৃথিবীর ইতিহাসে তা বিরল ঘটনা। এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। এর মধ্য দিয়ে বাজার অর্থনীতি ছুঁড়ে ফেলে দিলেন ট্রাম্প। মঙ্গলবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের অনুষ্ঠানে এসব কথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান সোবহান। যারা বিশ্বায়ন শুরু করেছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্র, সেই তারাই আজ বিশ্বায়ন ব্যবস্থা ফেলে দিচ্ছে। এ বাস্তবতায় বাংলাদেশ সহ অন্যদের টিকে থাকতে হবে। এতদিন বিশ্ব ব্যবস্থা একভাবে চলেছে, এখন বিশ্ব ব্যবস্থা আরেকভাবে চলবে বলে মন্তব্য করেন রেহমান সোবহান। তিনি বলেন, এখন আর সার্ভাইভার অব দ্য ফিটেস্ট নয়, অর্থাৎ সেরা মানুষেরা টিকে থাকতে এই নীতি নয়, বরং যারা সবচেয়ে ভালো আলোচনা বা চুক্তি করতে পারবে তারা টিকে থাকবে। কাঠের নৌকায় করে ইয়াবা পাচার, ২ জন আটক। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় একটি কাঠের নৌকা থেকে ৩,০০০ ইয়াবা বড়িসহ ২ জনকে আটক করেছে কোস্টগার্ড। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়। আটক ২ জন হলেন মোহাম্মদ ওয়াহিদ হেলাল ও জুনাইদুল ইসলাম। তারা ২ জন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা, আনোয়ারা এবং কক্সবাজারের মহেশখালী থানায় চুরি, ডাকাতি সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের কর্মকর্তারা। কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কর্ণফুলী চ্যানেলের মোহনায় ইঞ্জিন চালিত কাঠের নৌকাটি সন্দেহজনক ঘোরাঘুরি করছিল। কোস্টগার্ড নৌকাটিকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা হয়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ইয়াবা বড়ি ও ধারালো অস্ত্র পাওয়া যায়। আটক ২ জন মাদক পাচারকারী বলে জানায় কোস্টগার্ড। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহবুব বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। জব্দ হওয়া ইয়াবা ও আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে।